ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে মুসলিম বিশ্বের একেবারে কেন্দ্রবিন্দুতে মরুভূমির ধুলো থেকে একটা ঝড় উঠেছিল। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই লড়াইয়ের গভীরে যাব, একটা লড়াই যা শুধু ক্ষমতা দখলের ছিল না, ছিল বিশ্বাসের একেবারে গোড়া ধরে নাড়িয়ে দেওয়ার। তো যে ঝড়ের কথা বললাম সেটা কিন্তু সাধারণ কোনো মরুঝড় ছিল না, এটা ছিল একটা আদর্শের ঝড়, এমন একটা সংঘাত যা কিনা ইসলামী বিশ্বের ধর্মীয় আর রাজনৈতিক মানচিত্রটাকেই পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখত। চলুন সরাসরি চলে যাই 1802 সালে কারবালায়। দিনটা ছিল ঈদ উল গাদিরের। চারিদিকে উৎসবের আমেজ, সবাই খুশিতে মগ্ন, কিন্তু কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে এই আনন্দ, এই উৎসবের রেশ আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই একটা ভয়াবহ বিভীষিকায় বদলে যেতে চলেছে। হঠাৎ করেই দিগন্তের এক কোণায় ধুলোর একটা বিশাল মেঘ দেখা গেল। কেউ কিছু বুঝে ওঠার আগেই স্পষ্ট হয়ে গেল ওটা সৌদ বিন আব্দুল আজিজের বাহিনী। প্রায় 12,000 অশ্বারোহী সম্পূর্ণ অপ্রস্তুত একটা শহরের দিকে এগিয়ে আসছে, কোনো রকম ঘোষণা ছাড়াই। আক্রমণটা এতটাই দ্রুত আর আকস্মিক ছিল যে ভাবা যায় না। মাত্র কয়েক ঘন্টার মধ্যে প্রায় 5,000 মানুষ মারা গেল। কোনো সতর্কবার্তা ছিল না, কোনো প্রস্তুতির সুযোগ ছিল না। গোটা শহরটা যেন একটা মৃত্যুপুরীতে পরিণত হলো। কিন্তু কেন এই হামলা? এটা কি শুধু লুটতারাজের জন্য? না, এই নৃশংসতার পেছনে ছিল একটা একেবারে ভিন্ন উদ্দেশ্য, একটা কঠোর আদর্শ। তাদের মতে তারা যা করছিল সেটা ছিল ধর্মদ্রোহের বিরুদ্ধে একটা জরুরি আঘাত। আর তাদের প্রধান টার্গেট ছিল শিয়া মুসলিমদের জন্য অত্যন্ত পবিত্র একটা জায়গা, ইমাম হুসেন রাদিয়াল্লাহর এর মাজার। লক্ষ্যটা কিন্তু শুধু ধনরত্ন লুট করা ছিল না, আসল উদ্দেশ্য ছিল শ্রদ্ধার এই কেন্দ্রবিন্দুটাকেই সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া। মজার ব্যাপার হলো তারা কিন্তু এটাকে কোনোভাবেই চুরি বা ডাকাতি হিসেবে দেখছিল না। তাদের বিশ্বাস অনুযায়ী এই যে যা কিছু তারা লুট করছে সেটা হলো গনিমা, মানে যুদ্ধলব্ধ সম্পদ। আর ধর্মদ্রোহীদের কাছ থেকে এই সম্পদ কেড়ে নেওয়াটা তাদের দৃষ্টিতে ছিল 100 ভাগ বৈধ। কারবালার ঘটনার পর এই মরুঝড়ের গতিপথ ঘুরে গেল আরেক দিকে। এবার তাদের লক্ষ্য আরও বড়, আরও দুঃসাহসিক। তাদের নজর পড়ল হিজাজের ওপর, ইসলামের একেবারে কেন্দ্রবিন্দু, পবিত্র মক্কা নগরীর দিকে। কারবালায় যা ঘটেছে সেই খবর হিজাজে পৌঁছানোর সাথে সাথেই একটা আতঙ্ক ছড়িয়ে পড়ল। সবকিছু এত দ্রুত ঘটছিল যে স্থানীয় শাসকরা কোনো প্রতিরোধ গড়ার সুযোগই পেল না। তারা পালিয়ে গেল, আর ফলস্বরূপ মক্কার মতো একটা পবিত্র শহর প্রায় কোনো ধরনের লড়াই ছাড়াই তাদের হাতে চলে এলো। মক্কা দখলের পরেই নতুন শাসকরা তাদের উদ্দেশ্যটা একেবারে পরিষ্কার করে দিল। তাদের ফরমানটা ছিল খুবই সোজাসাপটা, কোনো কবর থাকবে না, কোনো গম্বুজ থাকবে না, কোনো চিহ্ন থাকবে না। এর থেকে পরিষ্কার বার্তা আর কিছু হতে পারে না। বোঝাই যাচ্ছে তাদের লক্ষ্যটা শুধু রাজনৈতিক ক্ষমতা দখল করা ছিল না, এটা ছিল এক কথায় স্মৃতি হত্যার মতো। শতাব্দীর পর শতাব্দী ধরে যে ইসলামিক ইতিহাস, যে স্মৃতিচিহ্নগুলো গড়ে উঠেছিল, সেগুলোকে একেবারে পৃথিবী থেকে মুছে ফেলার একটা ভয়ঙ্কর অভিযান। আর এর ফলাফলও ছিল ঠিক তেমনই ভয়ঙ্কর। যেমন ধরুন, উম্মুল মুমিনিন খাদিজা রায়ের বাড়ির উপরের গম্বুজটা ভেঙে ফেলা হলো। জান্নাতুল মোয়াল্লা কবরস্থানে নবীজির বহু সাহাবীর যে কবর ছিল সেগুলোও গুড়িয়ে দেওয়া হলো। বলতে গেলে কোনো কিছুই তাদের হাত থেকে রক্ষা পায়নি। মক্কার পর তাদের নজর পড়ল মদিনার দিকে। আর সত্যি বলতে এই পুরো অভিযানের সবচেয়ে নির্মম আর নিষ্ঠুর অধ্যায়টা লেখা হয়েছিল এই মদিনাকে কেন্দ্র করেই। মদিনা দখলের জন্য তারা কিন্তু সরাসরি যুদ্ধ করল না, তারা একটা অনেক বেশি ঠান্ডা মাথার আর নিষ্ঠুর পথ বেছে নিল, অবরোধ। শহরটাকে চারদিক থেকে পুরোপুরি ঘিরে ফেলা হলো, বাইরে থেকে খাবার বা কোনো জিনিসপত্র আসার সব রাস্তা বন্ধ করে দেওয়া হলো। তারপর তারা শুধু অপেক্ষা করতে শুরু করল। এই অবরোধের ফলে শহরের ভেতরের অবস্থা দিন দিন ভয়াবহ হতে লাগল। মাসের পর মাস ধরে খাবার নেই, পানি নেই। একটা সময় এমন এলো যে মানুষ আর পেরে উঠছিল না। শেষ পর্যন্ত 1805 সালে মদিনাবাসী শহরের দরজা খুলে দিতে বাধ্য হল। আর মদিনা দখলের সাথে সাথেই তাদের ধ্বংসযজ্ঞের শিকার হল জান্নাতুল বাকি। ভাবা যায়, যেখানে নবীজের মেয়ে ফাতেমারা, তার নাতি ইমাম হাসানরা, তৃতীয় খলিফা উসমানরা সহ হাজার হাজার সাহাবীর কবর ছিল, সেই পবিত্র জায়গার প্রায় সব মাজার আর গম্বুজ ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো। এখন প্রশ্নটা হলো, এত কিছুর কারণ কি? কেন এই সব ধ্বংস করা হচ্ছিল? এর পেছনে ছিল একটাই ধর্মীয় যুক্তি, শিরক।
তাদের বিশ্বাস ছিল যে কোনো পীর নবী বা কোনো সম্মানিত ব্যক্তির কবরকে সম্মান জানানো, সেখানে প্রার্থনা করা, এই সবই আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করার শামিল। আর ইসলামে শিরকি হলো সবচেয়ে বড় পাপ। এই যে ঘটনাগুলো ঘটছিল, এর প্রভাব কিন্তু শুধু ধর্মের গণ্ডিতে আটকে থাকেনি। খুব তাড়াতাড়ি এটা একটা বড়সড় রাজনৈতিক বিদ্রোহের চেহারা নিল। আর এই বিদ্রোহটা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল তখনকার মুসলিম বিশ্বের সবচেয়ে বড় শক্তি, অর্থাৎ ইস্তাম্বুলের উসমানীয় সুলতানকে। ব্যাপারটা বুঝতে হলে আমাদের একটা জিনিস জানতে হবে। তখন নিয়ম ছিল, জুমার খুতবায় যার নাম নেওয়া হতো তাকেই ওই অঞ্চলের শাসক হিসেবে মেনে নেওয়া হতো। শত শত বছর ধরে মক্কার খুতবায় উসমানীয় খলিফার নামই নেওয়া হতো। কিন্তু এই নতুন শাসকরা এসে সেই নিয়মটাই বদলে দিল। তারা সুলতানের নাম নেওয়া নিষিদ্ধ করে নিজেদের নামে খুতবা চালু করল। এটা ছিল সরাসরি বলে দেওয়া যে আমরা তোমাদের শাসন মানি না। এক কথায় এটা ছিল ইসলামের পবিত্র ভূমিগুলোর ওপর নিজেদের একছত্র অধিকার আর রাজনৈতিক স্বাধীনতার এক খোলামেলা ঘোষণা। কিন্তু তারা এখানেই থেমে থাকেনি, তারা আরও এক কদম এগিয়ে গেল। মিশর, সিরিয়া, ইরাক থেকে যে হজের কাফেলাগুলো আসত, তাদেরকে মুশরিক বা পত্তলিক বলে মক্কায় ঢুকতে দেওয়া হলো না, ফিরিয়ে দেওয়া হলো। চিন্তা করুন, এর মাধ্যমে পুরো মুসলিম বিশ্বের সাথে তার আধ্যাত্মিক কেন্দ্রের যে শত শত বছরের পুরনো যোগসূত্র, সেটা এক মুহূর্তে কেটে গেল। এবার একটু ইস্তাম্বুলের দিক থেকে ভাবা যাক। উসমানীয় সাম্রাজ্যের জন্য এটা ছিল এক কথায় অস্তিত্বের সংকট। তাদের সম্মান, তাদের শাসন করার বৈধতা সবকিছুই তখন প্রশ্নের মুখে। তো প্রশ্নটা হলো, একটা শতাব্দী পুরনো সাম্রাজ্য এমন একটা শত্রুর সাথে কিভাবে লড়বে যাদের চালিকা শক্তি একদিকে যেমন বিশ্বাস, তেমনি অন্যদিকে কাঁচা ক্ষমতা আর উচ্চাকাঙ্ক্ষা? সুলতানকে এমন একজনকে খুঁজে বের করতে হবে যে এই বিদ্রোহের আগুনটা নেভাতে পারে। আর ঠিক তখনই সুলতানের নজরে এলেন একজন, মিশরের শাসক মোহাম্মদ আলী পাশা। একজন অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী আর ভয়ঙ্কর রকমের নিষ্ঠুর মানুষ। সুলতানের শেষ আশা ভরসা। কিন্তু প্রশ্ন হলো, একটা আগুন নেভানোর জন্য যাকে পাঠানো হলো, তিনি কিনা আবার নিজেই আর একটা বড় আগুন জ্বালিয়ে দিলেন। সেই গল্পটা না হয় আরেকদিন হবে।